আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু বড় হবে। আমি এখন আছি ছেলের কোচিংয়ে। ওদের এটা হচ্ছে প্লে জোন। তো ওরা ক্লাস করতেছে, তো আমি ভাবলাম যে আমি এখান থেকে ভিডিওটা শুরু করি। আর যেহেতু সকালবেলা উঠেই আমাদের বের হতে হয় আসলে, আজকে থেকে অবশ্য কোচিংটাও ছুটি। তো সেদিন যে খিমারের কাপড়গুলো নিয়ে আসছিলাম, তো এখন এই যে বানানো হলো। এখন এগুলো পরে পরে এখন রেগুলার আমি স্কুলে যেতে পারবো, কোচিংয়ে যেতে পারবো। বাসায় এসেই কাজে লেগে গেছি, বিড়ালের খাবারটা রেডি করতেছি। ওদেরকে সকালে খাবার দিয়ে গেছি, সেটা শেষ হয়ে গেছে। আসার সময় কিছু সবজি নিয়ে এসে ঢুকছে। এখানে সাজনা নিয়ে আসছি, সাজনাটা নতুন আসছে কিন্তু অনেক চিকন চিকন, শক্ত আছে এমনি, মানে এই না শুকায় যায় না। ফুলকপি নিয়ে আসছে, তারপরে করলা নিয়ে আসছে, সিম, গাজর, টমেটো, বেগুন এগুলো নিয়ে আসছে। এর মধ্যে এখন আমার এই যে দুইটা খাচ্ছে। অ্যাশলিকে যাব হচ্ছে ভ্যাকসিন দিতে। যে ম্যাডামের কার্ড, ভ্যাকসিনটা দিয়ে নিয়ে আসবো। তো আগে জিজ্ঞেস করলাম যে আজকে ওদের খোলা আছে কিনা, তো ওরা বলতেছিল যে আজকে আছে রাত 9টা পর্যন্ত। তো এখন যাব হচ্ছে ওদের আগে ভ্যাকসিনটা দিয়ে আসি, শুধু একজনই পাবে। আর তারপরে আবার যাব হচ্ছে একটু ওদের খাবারটাও নিয়ে আসবো, পাশে মিউ মিউ বিডি শপ, ওটা ওইখান থেকে নিয়ে আসবো। তো সাজনাটা অবশ্য কেটে রেখে যাব, যেন আমি বাসায় এসে রান্না করতে পারি। এখন আসছি আমার বিড়ালকে নিয়ে ভ্যাকসিন দিতে। তো বসে আছি, ভিতরে আরেকটা পেশেন্ট আছে, বিড়াল পেশেন্ট। আমরা সিরিয়ালে বসে আছি। আর এখানে শুধু কুকুর বিড়ালের ভ্যাকসিন না, এখানে মানুষের ভ্যাকসিনও পাওয়া যায়, বুঝছেন? লেখা আছে কিন্তু দরজার উপরে, এখানে মানুষের র্যাবিস ভ্যাকসিন পাওয়া যায়। আমার বিড়ালটাকে আমি বুঝতে পারিনি, ওরা তো ডিমটাকে খুবই বেশি পছন্দ করতেছিল, আমি হচ্ছে ডিমটা দিচ্ছিলাম। তো ডিমে নাকি গ্যাস হয়, এটা তো জানি না। আমি সুন্দর খাওয়াচ্ছি আর ওদের পাতলা পায়খানা হচ্ছে। ওকে কৃমির ওষুধটা দিবেন। আচ্ছা, আর এখন বাসায় গিয়ে ওকে মাংসের সাথে কাঁচা কলা অ্যাড করে দিবেন। আচ্ছা, ঠিক আছে। কাঁচা কলাটা 3 বেলা মাংসের সাথে দিয়ে দিবেন। অনেক একটু বেশি লোম উঠতেছে, মানে আঁচড়ানোর পরেও গোসল করাচ্ছি, আঁচড়াচ্ছি, লোম উঠতেছে। আর ছোট ছোট ওদের উকুন হয়েছে, অনেক না। আমি তো গোসল করানোর সময় একদম সুন্দর করে তুলে দেই, আবার এমনিতে বসলে, কিন্তু এমনিতে শুকনা লোমে উকুন তোলা যায় না। ওকে গোসল দিয়েছেন? হ্যাঁ, গোসল দিয়েছিলাম। কয়বার? 2বার দিছি। এতটুকু বাচ্চার গোসল না না, দেওয়া আপনিই তো বলে দিলেন না যে ভ্যাকসিন যখন আমি ফার্স্ট টাইম যখন দিলাম তখন দিছি, আর এই যে এখানে আনার আগে দিয়ে গোসল করায় নিয়ে আসছে 2 দিনে, পরশুদিন করাইছি। এত ফ্রিকোয়েন্টলি গোসল দিন না। ফ্রি ছিল তাই গোসল দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটার জন্য তো ঠিক আছে। না, ওইটা ওই যে পটি করছিল তো কাপড়, ওর গায়ের সাথে একটু বেশি লেগে গেছিল, এই জন্য কান ক্লিন করতে হবে, কান কিন্তু মারাত্মক অবস্থায় আছে এখন, কান ক্লিন করতে হবে। আচ্ছা, ঠিক আছে। কানের জন্য আজকে ক্লিনজার নিয়ে যাবেন, কান ক্লিন করবেন। এটা কান যদি আপনি এখন থেকে ক্লিন না করেন, খুব রিসেন্ট, মানে আপনি 3-4 দিনের মধ্যে দেখতে পারবেন যে তার পোকা হচ্ছে। হ্যাঁ, পোকা তো অলরেডি মানে থাকেই ওদের। যখন ওর শরীর উইক থাকে বা কান ক্লিন করা হয় না, তখন এগুলো অ্যাটাক করে। আচ্ছা, ঠিক আছে? তো আপনি আজকে গিয়ে মানে প্রতিদিন আপনি 3 বেলা করে ওর কান ক্লিন করবেন। আচ্ছা, ঠিক আছে। বসো। আজকে তো শুধু র্যাবিস, এই যে সরি, ফ্লু ভ্যাকসিন। হ্যাঁ, আপনি আজকে বুস্টার। আমাদের এইটা বুস্টার খাচ্ছে। কোন কথা, এটা আমার পরশুদিন খাওয়াইছি। দেখছো, কিচ্ছু বলে না। তারপরে ওর ভ্যাকসিন শেষ করে পরে আসলাম হচ্ছে মিউ মিউ সব বিডিতে। কিছু কেনাকাটা আছে, কেনাকাটার মধ্যে আজকে লিটার নিব, তারপরে ক্যাট ফুড নিব। আর আমার ছেলের যে এই ঘরটা কি পাইছে, গতবারে এসে ঘরটা অনেক পছন্দ করছে, আমি নিব নিব করতেছি কিন্তু আমার আসলে নেওয়া হচ্ছে না। আর আমার বাসাটা এতই ছোট যে আমি টুকিটাকি কোনো কিছু আসলে বাসায় ঢুকাইতে গেলে চিন্তা করতে হয় কোথায় রাখবো। একদিনে তো শেষ হয়ে যাবে না।
লিটার হচ্ছে লিটার। আচ্ছা আপনারাই বলেন তো, ও কি পড়ে যাবে না? এরকম করে শুয়ে আছে। পড়ে যাবে না তুমি? হ্যাঁ বেবি, আসো। হ্যাঁ আসো, আসো, আইসো, আইসো। ওরে বাবা, ওরে বাবা, ওরে আদর, ওরে আদর, 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 আদর। আসো, এখানে আসো, এখানে আসো তো, আসো, 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 এখানে আসো, আসো, আসো। ও আসো। এখানে আসো, তুমি আমার কাছে আসো, এখানে আসো, আসো। ওরে আমার সোনা পাখিটা, আমার ময়না পাখিটা। মানুষের থেকে ভালো বুঝিয়ে গেলে। স্বার্থপর মানুষদের থেকে এরা হাজার গুণে ভালো। এখন আবার আমার এক বান্ধবী আসবে, তো সে আমার জন্য পিঠা বানায় নিয়ে আসবে। আমি তো আগেই খাই ফেলবো, বুঝছে না? ওই যে রাফান একজন এত কষ্ট করে বানাই না, যদি বাচ্চাগুলি না খায় তখন কষ্ট লাগে না আরো। হ্যাঁ, হ্যাঁ, সে একটা পিঠা পুরাটাও মনে হয় খেলো না। বুঝছে? আর 2-3 মিনিট আছে না? না আচ্ছা, 2-3 তুমি মিনিট করো। না। তোর ফ্রি ফায়ারটা দিয়ে যাও, খেলুক। ছে ছে ছে। তোর ওই তোর ওই মোবাইল দিয়ে নে। আজকে আমার মেহমান আর দাওয়াত, মেহমান আর দাওয়াত, মানে আমি কোন দিকে যাব কুলাইতে পারতেছি না। আজকে পাশে পাশে আসমা আর হচ্ছে আলামিন ভাইয়ের আজকে ওদের ম্যারেজ ডে। তো এরা হুট করে সে রান্না বান্না করে আমাকে দাওয়াত দিচ্ছে। বলেন তো এটা কেমন লাগে? ওরা আগে থেকে বলবে না। তো খাবার দিছে, আমি খেয়ে ফেলছি। বিরিয়ানি রান্না করছে আর কাবাব করছে। তা আমি ছেলেকে নিয়ে আর ভাগনার ভাতিজারে নিয়ে খেয়ে ফেলছি। এদিকে আবার কেকও কাটবে বলে। বলেন তো এই রাতের বেলা। আর সে সে কিন্তু আমাকে আগে থেকে জানায় না, ওর কিন্তু আমি কোনো গিফট কিচ্ছু কিনে নাই। এখন জামাই বউকে বসায় দিয়ে ওরা কেক কাটুক, তাড়াতাড়ি বাসায় যায়, রাত হয়ে গেছে। আর তারপরেও বিনা গিফটের দাওয়াত হুট করে। তো এখন ওর আজকে অ্যানিভার্সারি ছিল, তো আমি এখন কি দিব বলেন এই রাতের বেলা? ও যে আমাকে আগে তো বলে নাই। তো দেখেন কি সুন্দর করে আমি গিফট রেখে দিছি, অথচ এগুলি আমার সব পূবালী ব্যাংকের বাটি। এগুলি সব আপনাদের ভাইয়া যে রেমিটেন্স পাঠায় সেগুলোর বাটি, একটা একটা করে করে জমতে 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 এরকম কতগুলো আবার সেটও হয়ে গেছে, বুঝছেন? দেখেন তো, দেখছেন জমায় জমায় রাখছি দেখে ইনস্ট্যান্ট এখন আমার দাওয়াত খাওয়া হয়ে গেল।
4টা সেটের বাটি 1 2 3 4টা 4টার বাটি কি করব বলেন। এগুলো আসলে অনেকগুলোও জমছে, অনেককে দিয়ে দিছি, সব বান্ধবীদেরকে একটা একটা করে করে দিয়ে দিছি। তো এটা হচ্ছে লাস্ট একটা সেট, আরেকটা সেট আছে ওইটার পরে আর একটা, মানে এই 2টা সেট আছে, সরি এক লাস্ট না। তো এই সেটটা আসমাকে দিয়ে দিয়ে আর একটা সেট আছে, আর নেক্সট টাইম যদি পাই তাহলে আবার হয়তো বা মিলাইতে পারবো। তো এটা হচ্ছে উপস্থিত বুদ্ধি। হ্যাঁ, তাও আমার মনে নাই, আমার হাজব্যান্ড বলতেছে যে কতগুলো বাটি পাইছে এখান থেকে বাটিগুলো দিয়ে দাও, আবার এখন কি কিনতে যাবা। তো এই তো এটা দিয়ে এখন দাওয়াত খেয়ে আসি। তো যাই হোক, খাওয়া তো খেয়েই আসছি আমি আগেই, কিন্তু এখন এটা দিতে যাব। তো ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার উপস্থিত বুদ্ধিটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।